बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বইটার 202 পৃষ্ঠায় আছি, এখন 203 পৃষ্ঠায়, এবং 6 চ্যাপ্টারের শেষের দিকে আছি। এরপরে আর দুইটা চ্যাপ্টার আছে, 7th 8th, আর পৃষ্ঠাও খুব বেশি নাই। এরপরে আপনার 240 পৃষ্ঠার বইটা শেষ, তার মানে আর ধরেন রাফলি 38 পৃষ্ঠার মতো, আমাদের 38 পৃষ্ঠার মতো পড়া বাকি আছে। আমরা তো আর ওয়ার্ড ফর ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি না, আমরা এখান থেকে হাইলাইটেড পোর্শন বা যেটুক দরকার মনে করি সেটুক পড়ি। মূলত বই পড়া মানে কি, বই নিয়ে আলোচনা করা। পড়া তো আর ওইভাবে পড়া বলতে যেটা বোঝায় সেটা ঠিক না। সবাই মিলে বা এইভাবে বসে একসাথে যখন আমরা আলোচনা করি তখন অনেক রেলিভেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করি বা চেষ্টা করি সেই এটার সাথে মানে এটার সাথে সম্পৃক্ত ডেইলি লাইফের কিছু উদাহরণ বা কিছু আমাদের সমস্যা অথবা সলিউশন এগুলো নিয়ে আলাপ করার চেষ্টা করি। তা নাহলে বই তো সবাই কিনতে পারেন। বই যদি ঘরে থাকলেই সবাই জ্ঞানী হয়ে যেত বা সবাই সব পড়া হয়ে যেত বা বোঝা হয়ে যেত, তাহলে তো পাবলিক লাইব্রেরি যেগুলো, ওগুলোর লাইব্রেরিয়ানরা সবচেয়ে জ্ঞানী হইতো। তা তো হয় না। বই নিয়ে আলোচনা মানে সেলফে তুলে রাখলেও কিছু হয় না, কিনলেও কিছু হয় না। কিন্তু যখন ডিসকাশন হয়, আপনার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় বা রিয়েল লাইফের সাথে ওটাকে রিলেট করার চেষ্টা করা হয়, তখন সেটা কাজে লাগে আর কি। শুধু বই বলে কেন, কোরআনের ব্যাপারটা তাই। কোরআনও শুধুমাত্র পড়ার ভিতরে বা শেলফে তুলে রাখার ভিতরে কিছু নাই। যখন কোরআন পড়ে নিজের লাইফের সাথে যখন রিলেট করতে পারি বা নিজের এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত না, এই জিনিসগুলো যখন বুঝি যে এখানে আমার মানে একটা কথা আছে যে কোরআনে আমাদের কথা বলা হয়েছে, সবার কথা আছে। আমি পুরো কোরআন পড়লাম কিন্তু বুঝলামই না যে কোথায় আমার কথা বলা হয়েছে। মনে হলো যে কতগুলো উপদেশ দেওয়া হয়েছে যেগুলো আমার সাথেই না, জাস্ট কেতাবি উপদেশ, তাইলে তো হলো না। এটাই আর কি। মানে বই পড়ার উদ্দেশ্য, এই বই আপনারা সবাই কিনতে পারেন চাইলে, কিনতে পারতেন চাইলে। এই ধরনের যত বই আছে, আমি সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা যে বইটা, ওটা থেকে তো একটা ইসের সাথে হালাকা করতেছি, একটা গ্রুপের সাথে। তো আমি দেখলাম যে ওইখানে আমি নিজেই কত জিনিস, বইটা তো 2005 সালের লেখা বোধহয়, নাকি না আরো পরের, আমার ঠিক মনে পড়ে না, আর পরেরও হইতে পারে। তো বাংলা ভার্সনটা কথা বলতেছি, ইংরেজিতে বোধহয় 1999 সালের লেখা। আর বাংলাটার প্রথম প্রকাশ মানে হচ্ছে, ও না, অনেক পরে, 2011-তে। যাই হোক, বইতে তো আমি কয়েকবার পড়ছি, কয়েক জায়গায় হালাকা করছি। তারপরেও আমি বুঝি যে যখন এইবারে যাদের সাথে করতেছি, অনেক নতুন জিনিস আমি নিজেও বুঝতেছি বা নিজেও রিলেট করতে পারতেছি বা তাদেরকে বলতে পারতেছি, এই ব্যাপারগুলো আর কি। বইয়ের ডিসকাশনের কিন্তু মানে ইটা মানে বেনিফিটটা কিন্তু এখানে, এইভাবে যখন হালাকা ফর্মে বা হালাকা হিসাবে এই করা হয়। আর এটার সেফ সাইড হচ্ছে যে আমি একটা ডেফিনিট টেক্সটের ভিতর থাকতেছি, সেটাও একটা যে কোনো আলোচনা একটা বই ধরে করলে তখন কি হয় যে স্কেলেটনটা থাকে ওই বইয়ের বক্তব্য যেটা সেটা, তার সাথে আপনি অন্যান্য জিনিসগুলাকে মানুষের সাথে শেয়ার করলেন বা মানুষকে বোঝাই দিলেন যে এটা এরকম, এটা এরকম, সেই 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 বেনিফিটটা হয়। যাই হোক, অনেক সময় দেখা যায় আমাদের ভিতরে টেন্ডেন্সি বই কালেক্ট করা বা শিট কালেক্ট করা বা নোট কালেক্ট করা, এগুলা মানে যারা ছাত্র ইউনিভার্সিটিতে বা কলেজে বা অন্যত্র, তাদের একটা টেন্ডেন্সি থাকে ফটোকপি আর নোট কালেক্ট করা। কিন্তু এট দ্য এন্ড অফ ডে দেখা যায় যে সেগুলো তারা কনসাল্ট করে না বা সেগুলো নিয়ে তাদের তাহকিক করা হয় না বা সেগুলো নিয়ে রিফ্লেক্ট করা হয় না। বরং যখন আলোচনার ভিতরে থাকে বা ইসের ভিতরে থাকে, যদি ক্লাসে থাকে একটা স্টুডেন্ট, টিচারের সাথে, টিচার যখন পড়াচ্ছেন তখন যদি তার সাথে কোনো ক্লারিফিকেশন থাকে বা থাকে, বোঝার কিছু থাকে, সেটা যদি ডিসকাশন হয়,
সেটা অনেক বেশি কাজে লাগে রাদার দেন কালেক্টিং নোটস এন্ড ফটোকপিজ আর কি। কিন্তু আমাদের ভিতরে এই টেন্ডেন্সিটা আছে, সব সব যত বোধহয় এটা, যে আমরা ওই বই, নোট ইত্যাদি কালেক্ট করতে খুব উদ্গ্রীব থাকি, কিন্তু সেগুলা নিয়ে কাজ করা বা সেগুলো ডিসকাস করা বা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা সেটা আর হয়ে ওঠে না। আমি অনেককেই চিনি যারা মানে একদম শেলফ ভর্তি বই বা অনেক বই কিনেন, যেখানে যান সেখান থেকে কিনেন, কিন্তু সেই বইগুলোর থেকে ফায়দা হাসিল করা হয় না তাদের। যাই হোক, তার মানে আমি ডিসকারেজ করতেছি আপনারা আহ, বই কালেক্ট করাটা ডিসকারেজ করতেছি তাও না, কিন্তু শুধুমাত্র বই কালেক্ট করার ভিতরেই মানে কালেক্ট করার ভিতরেই কমপ্লেসেন্ট হয়ে যাবেন বা আত্মতৃপ্তি লাভ করবেন যে আমার কাছে অনেক বই আছে, এটা কোনো ব্যাপার না আর কি। আর হালাকা বা আমরা যখন একসাথে বসি, সেটার আলাদা কিছু বেনিফিট আছে, এটা তো জানেন আপনারা, সওয়াবের দিক দিয়েও আছে এবং আন্ডারস্ট্যান্ডিং এর দিক দিয়েও আছে। যারা যারা হালাকা অ্যাটেন্ড করেন তারা নিশ্চয়ই সেটা জানেন। আমরা আগে একটু মাফ করবেন, আমরা ওই কাজী ইয়াদের একটা শেষ করছিলাম গতদিন, একটা উদ্ধৃতি, তারপর থেকে আমরা পড়বো আজকে। এখানে একজন মুসলিম, ডক্টর আহমেদ এল কাদি, আমেরিকা থাকে যতদূর বোঝা যাচ্ছে, একটা ক্লিনিকে, ফ্লোরিডার একটা জায়গায় একটা ক্লিনিকে একটা এক্সপেরিমেন্ট চালান নানা রকম ইনস্ট্রুমেন্ট সহকারে এই মিউজিক্যাল এফেক্টের উপরে। তো এখানে উনি ভলেন্টিয়ার, তিনটা ভলেন্টিয়ার গ্রুপকে নিয়ে এক্সপেরিমেন্ট করেন একটা ক্লিনিকে। ক্লিনিকের নাম দেওয়া আছে এখানে, আকবর ক্লিনিক্স, পানামা সিটি, ফ্লোরিডা। তো সেখানে উনি সেই তিনটা গ্রুপ ছিল ভলেন্টিয়ার যাদের উপর এক্সপেরিমেন্টটা চালান, সেই তিনটা গ্রুপের ভিতর ছিল একটা গ্রুপ হচ্ছে মুসলিমস হু আন্ডারস্টুড অ্যারাবিক, সেই সমস্ত মুসলিম যারা অ্যারাবিক জানে বা বোঝে। মুসলিমস হু ডিড নট আন্ডারস্ট্যান্ড অ্যারাবিক, যারা এমন মুসলিম যারা অ্যারাবিক বোঝেন না। অনেক আছেন, বাল্ক মেজরিটি, পৃথিবীর বাল্ক মেজরিটি মুসলিম হবেন তারা যারা অ্যারাবিক বোঝেন না বা জানেন না, ল্যাঙ্গুয়েজ হিসাবে অ্যারাবিক জানেন না, হয়তো জাস্ট পড়তে জানেন, কোরআন পড়তে গিয়ে পড়তে জানেন। অ্যান্ড নন মুসলিমস হু ডিড নট আন্ডারস্ট্যান্ড অ্যারাবিক, এবং আরেকটা গ্রুপে ছিল নন মুসলিম বা অমুসলিম যারা আরবিক জানেন না। এই তিনটা গ্রুপই লিসেন টু রিসাইটেশন অফ দ্য কোরআন while physiological parameters such as their heartbeat বা হার্ট রেট, ব্লাড প্রেশার and muscle tension were monitored. তিনটা গ্রুপে ভলান্টিয়ার নিয়ে তাদেরকে কোরআন শোনানো হয়েছে, এবং সেই কোরআন শোনাকালে তারা আপনার তাদের হার্টবিট, তাদের ব্লাড প্রেশার, মাসেল টেনশন ইত্যাদি মনিটর করা হয়েছে। এরপরে রেজাল্ট বলতেছেন, of a study showed very clearly that listening to recitation of Quran resulted in relaxation of smooth muscles, reduction of the heart rate, and all the physiological changes that indicate a release from the stress and anxiety. Stress এবং anxiety থেকে মুক্ত, বা স্ট্রেস এবং অ্যাংজাইটি, দুশ্চিন্তা বলেন অথবা মানসিক চাপ বলেন, ইত্যাদি কমে গেছে তাদের, বা ইত্যাদি থেকে তারা মুক্তি পাইছেন যখন কোরআন শুনছেন। দিস এফেক্টস আর প্রডিউসড among মুসলিমস এন্ড নন মুসলিমস বোথ, মুসলিমদের ভিতরে এবং নন মুসলিম দুই গ্রুপের ভিতরে এই এফেক্ট গুলো দেখা গেছে। রিগার্ডলেস অফ ওয়েদার অর নট দে আন্ডারস্টুড দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বুঝছে কি বোঝে নাই, জানতো কি জানতো না, তার রিগার্ডলেস মানে সেটা ব্যতি রেখেই বা সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট আর কি, সেটা সেটা ছাড়াই দেখা গেছে যে যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বোঝে মুসলিম, যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বোঝে না মুসলিম, এবং যারা অমুসলিম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বোঝে না, এই তিন গ্রুপের ভিতরে সবার ভিতরেই দেখা গেছে এই ইফেক্টটা হইতে। Another important observation was that when verses promising rewards were recited, যখন আমরা জানি কোরআনের আমরা পড়ছি না যে ইমান ইমানের চ্যাপ্টার গুলো যখন পড়ে আসছি আমরা, বা আকিদার সম্বন্ধে যখন পড়ছি, তখন আকিদার
যে বিশেষ করে যে বইটা আমরা ইসলামিক বিলিফ যে বইটা নানা জায়গায় পড়ছি, আমরা নানা হালাকায় পড়ছি, সেখানে একটা চ্যাপ্টার ছিল যে আহলুস সুন্নাল জামার স্ট্যান্ড অথবা পজিশন রিগার্ডিং আল্লাহ যে সমস্ত প্রমিস করছেন কোরআনে, সুসংবাদ দিয়েছেন বা করছেন, আহ, যেগুলা সওয়াব বা আজরের দিছেন, সেগুলোর ব্যাপারে আমাদের ধরেন ধরেন জান্নাতের কথা বলছেন, অথবা আরো একটা কিছু বলছেন, যেটা বলছেন যে এরকম করলে এরকম প্রতিফল পাওয়া যাবে বা ভালো প্রতিফল পাওয়া যাবে। আবার কতগুলো আয়াতে ধমকি দিয়েছেন অথবা সাবধান করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন যে এরকম এই কাজগুলা করলে বা এই গুনাহ করলে বা এরকম সীমালঙ্ঘন করলে এই পরিণতি ভোগ করতে হবে। তো সেগুলোর কথাই বলতেছেন এখানে, যে প্রমিজিং রিওয়ার্ডস, যে সমস্ত আয়াতে আহ সওয়াবের কথা বলা হয়েছে অথবা ইসের কথা বলা হয়েছে, আপনার আহ আজরের কথা বলা হয়েছে, দেয়ার ওয়াজ মোর স্ট্রেস রিডাকশন। সেগুলো শুনতে গিয়ে আরো বেশি রিল্যাক্সেশন আর কি। স্ট্রেস রিডাকশন কি দিয়ে বুঝবেন? যেমন হার্ট রেটটা স্টেবল বা কমে আসছে, হার্টবিটটা কমে আসছে। এখন দেখেন, আগে আমাদের অ্যাভারেজে 60 থেকে 60, 70, 80 এই ধরনের ছিল, এখন কিন্তু ক্লোজ টু 100। ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা চেঞ্জ হয়ে গেছে, কারণ মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, মানুষের ভিতরে বেশি অ্যাংজাইটি আসছে, মানুষ মানে লেস হেলদি বলতে পারেন আপনি আগের চেয়ে। এখন কিন্তু 90 to 100, বেশ বহু মানুষের পাওয়া যাবে 90 to 100 অথচ যারা খুব হেলদি, যারা খুব ভালো, যারা খুব স্টেবল, যাদের শরীর খুব ই মানে সাউন্ড শারীরিক অবস্থা, তাদের হয়তো 60-র ঘরে থাকবে। যাই হোক, তো রিডাকশনটা একটা ভালোই আর কি, মানে নর্মাল রেঞ্জের ভিতর কমের দিকে থাকাটা একটা ভালো শরীর, ভালো মনের পরিচায়ক বা টেনশন ফ্রি মনের পরিচায়ক। তো বলতেছেন যে রিডাকশন, যদি এই যে সমস্ত আয়াতগুলোতে আহ পুরস্কারের কথা বলা হয়েছে অথবা কোনো প্রতিফলের কথা বলা হয়েছে, ভালো উত্তম প্রতিফলের কথা বলা হয়েছে, সেই সমস্ত আয়াতগুলোতে দেখা গেছে যে তাদের এই ইগুলা স্ট্রেস রিডাকশনটা বেশি হয় among the listeners, যারা শুনতেছে তাদের ভিতর। whereas listening to verses promising punishment, এবং কিন্তু যখন পানিশমেন্টের বা শাস্তির ধমকি আলা আয়াত আয়াত শুনছে, তখন cause comparatively fewer stress reducing effects on the listeners। তখন দেখা গেছে যে যারা শুনতেছে তাদের উপরে, মানে জাস্ট ওই টোনটা, যে টোনে পড়া হচ্ছে, এবং অফকোর্স কোরআন তো আর কোরআনকে আমরা অন্য একটা কিতাবের মতো মনে করবো না, অন্য একটা বইয়ের মতো মনে করবো না, এটা আল্লাহর স্পিচ। তো সেটার ট্যাঞ্জিবল বা আপনার সেন্সিবল এফেক্ট তো থাকবেই, ইনটেঞ্জিবল আমরা আমরা গুনতে পারবো না, দেখতে পারবো না, মানে আমরা কারণও দর্শাইতে পারবো না, সেরকম এফেক্ট থাকবে, অবশ্যই থাকবে। যেহেতু আল্লাহর এটা, যেহেতু এটার অরিজিন হচ্ছে সাত আসমানের উপরে, মানে এখানে না, এই জগতের ব্যাপার না, এটা বাইরে থেকে আসছে, এবং এটা আল্লাহর কথা, এবং এটার মাল্টিফেসেটেড বা মাল্টি লেয়ার্ড এফেক্ট থাকবে মানুষের উপর। কিছু সে জানবে, কিছু সে জানবেও না হয়তো, কিছু হয়তো সারা জীবনে বুঝবে না যে কেন তার এরকম হয়েছিল, কেন তার এরকম লাগছিল। সেটা অনেক, মানে এটা শুধু শোনার বেনিফিট আছে না, সেটা আমরা দেখবো, আরো ঘটনা আছে পরে। শুধু শোনার বেনিফিট আমরা জানি, আমরা আগেও বলছি যে আপনারা চাইলেই, যারা ইউটিউবে যাদের এক্সেস আছে বা ইয়ে আছে, চাইলেই দেখবেন যে কত নন মুসলিম একটা অক্ষর বোঝে না, কিন্তু সে জাস্ট একটা তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে পানি পড়তেছে, অথবা সে বলতেছে যে এটা কি, এটা কি 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 জিনিস, কি ব্যাপার এটা, মানে সে জিজ্ঞেস করতেছে। বহু মানুষ শুধু তার ইসলামের পথে যাত্রার শুরুটা বা ইসলাম বেছে নেওয়ার যে পথটা, সেটা শুরুটা শুধুমাত্র একটা তেলাওয়াত শোনার থেকে হয়েছে। অনেক মানুষ আছে এরকম। তো এটি বলতেছেন যে যেগুলা সুসংবাদের আয়াত, সেগুলা শুনলে স্ট্রেস রিলিফ হয়েছে বা মানে রিল্যাক্স করতে দেখা গেছে, যেগুলা শাস্তির আয়াত সেগুলাতে সেই এফেক্টটা হয় নাই, এটাই বলতেছেন। This study demonstrates the beneficial effects of Quranic recitation on human heart and body। মানুষের অন্তর এবং মানুষের শরীরের উপরে কোরআনের তেলাওয়াতের যে এফেক্ট, সেটার কথা এই এক্সপেরিমেন্ট থেকে দেখেছেন উনি, যে ডাক্তার। আরেকজন ডাক্তারের কথা লিখতেছেন মোহাম্মদ, ইনি আরেক জায়গায় দুনিয়া, মানে ওয়ার্ল্ড অ্যাপার্ট বলতেছেন আর কি। এই আগেই বলছেন যে মানে আহ, অনেক জায়গায়, অনেক দেশে বা ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে দেখা গেছে যে
এই জিনিস নিয়ে কোরআন রিসাইটেশন বা কোরআন তেলাওয়াতের এফেক্ট মানুষের উপর কি হয় সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে দেখা গেছে যে একদম ভিন্ন দুটা উৎস থেকে একই ধরনের রিপোর্ট পাওয়া গেছে তো এই যে আরেকজনের কথা বলতেছেন, সুদানিজ একজনই পিএইচডি রিসার্চ করেন ইউনিভার্সিটি অফ খার্তুম সুদানে, ডক্টর মোহাম্মদ খায়ের আল ইরগিসুসি, কঠিন নাম, সুদানিজ নাম আর কি, যাই হোক। Under supervision of the world-renowned Islamic psychologist Dr. Malik Badri. Malik Badri বলে একজন মুসলিম সাইকোলজিস্ট, তার সুপারভিশনে করতেছিলেন এক্সপেরিমেন্ট। The subject of this study were patients who suffered from hypertension, হাই প্রেশার বা কিছু একটা হইলেই প্রেশার বেড়ে যায়, কোন একটা স্ট্রেসের ভিতর থাকলে, খারাপ খবর শুনলে আসে না মানুষ প্রেশার বেড়ে যায়, প্রেশার ওষুধ খাইতে হয়, বা এরকমের হাইপারটেনশন। তো সেই সমস্ত পেশেন্টদের উপর ডিউ টু স্ট্রেসফুল লাইফস্টাইল অর আদার রিজন, যাদের লাইফস্টাইলটা স্ট্রেসফুল বা কোনো একটা ইসের ভিতরে আছে, ধরেন কথার কথা আমি বলতেছি, উদাহরণ যে ডিভোর্স হয়ে গেছে এক মহিলার, তার খুব হয়, বা ঘরে শান্তি নেই একজন পুরুষ, তার যে হয়, এই ধরনের অনেক কিছু আর কি। যাই হোক, যে সমস্ত কারণে আমাদের স্ট্রেস হয় বা মানসিক চাপ ফিল করি আমরা, বা হাইপারটেনশন, প্রেশার বেড়ে যায়। The result of this study also showed that listening to recitation of Quran contributed significantly to lowering blood pressure among the patients. দেখা গেছে যে কোরআন তেলাওয়াত শুনলে ব্লাড প্রেশার কমে আসে তাদের, যে সমস্ত রোগীদের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে। এবং কোন কোন ক্ষেত্রে দেখা গেছে ডক্টরস ইভেন টোল্ড দেম টু স্টপ টেকিং দেয়ার মেডিকেশন বিকজ অফ দেয়ার ব্লাড প্রেশার রিডিংস হ্যাড রিটার্ন টু নর্মাল লেভেলস। এবং কোন কোন জায়গায় যে ওষুধটা খাইতেন তারা প্রেশারের জন্য, সেটা কোন কোন ক্ষেত্রে কোরআন রিসাইটেশন বা কোরআনের তেলাওয়াত শুনতেছেন এবং তারপরে তার উপর যে এফেক্ট পাওয়া গেছে, সেটাতে কোন কোন জায়গায় বলছেন যে আর প্রেশার ওষুধ খাওয়ার দরকার নেই, মানে কোরআন শুনলেই এনাফ আর কি, আর রেগুলারলি যদি একটু কোরআনের তেলাওয়াত শুনেন সেটাই এনাফ, প্রেশারের ওষুধ খাওয়ার দরকার নেই। এটাও ঘটছে। এখানে এইগুলো দিচ্ছেন আপনার আপনার রেফারেন্স গুলো আছে, আমি আর পড়তে যাচ্ছি না। তারপরেও আহমদ এল কাদি, যিনি ওনার রিসার্চটার নাম হচ্ছে হেলথ অ্যান্ড হিলিং ইন দ্য কোরআন, এটা এই পাবলিকেশন হচ্ছে 1993 সালের একটা আর আরেকটা হচ্ছে, এটা বই বোঝা যাচ্ছে, আমেরিকান ট্রাস্ট পাবলিকেশন তাদের একটা বই। আর মালিক বাদ্রি তারটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ IIIT, আমরা বলি না, IIIT, বই দেখা যায়, দেখবেন বই পাওয়া যায়, তাদের একটা পাবলিকেশন কন্টেম্পলেশন অ্যান্ড ইসলামিক সাইকোস্পিরিচুয়াল স্টাডি। কন্টেম্পলেশন, কোন একটা জিনিস নিয়ে গভীরভাবে চিন্তা করা, সেই জিনিসটা, বইটা সেটার উপর লেখা, সেখানে উনি উল্লেখ করছেন এই যেটা আমরা লাস্ট পড়লাম, সুদানিজ একজনের পিএইচডি রিসার্চের যে ব্যাপারটা পড়লাম। তো বলতেছেন যে এই দুইটাই একই লাইনের আর কি, দুইটা বিভিন্ন জায়গার, কিন্তু এই রিসার্চ গুলার এফেক্টটা একই লাইনের। আপনাদেরকে আরেকটা গল্প বলছি, যারা আমার সাথে বেশ কিছুদিন আছেন তারা হয়তো শুনছেন গল্পটা, তো আবার বলি। সেটা হচ্ছে, আমার কাছে বইটা আছে, একজন কাফিরের লেখা বই, মানে আমেরিকান, কোরআনের উপর কাজ করে বা কোরআন নিয়ে গবেষণা করে, বাট বেসিক্যালি সে কাফির। তো সে বলতেছিল যে কোরআনের ইফেক্ট সম্বন্ধে বলতে গিয়ে বলতেছিল যে সে ইজিপ্টে গেছে, এবং ইজিপ্টের ওই যে ধরেন লোকাল বাস আর কি, ঢাকার থেকে টাঙ্গাইল যাবে একটা লোকাল বাস আছে না, ভর্তি বাস, বসার জায়গা নাই, চ্যাপ ম্যাক কাউ মাউ চলতেছে। তো সে বলতেছে যে ঝগড়াঝাটি চলতেছে, এই তোমার পাটা একটু সরাও না কেন, এই ধরনের আর কি, যেগুলা গ্রাম অঞ্চলের বাসে বা সাভারবান জায়গায় বা লোকাল বাসে শোনা যায় প্রায়। একটু একটু দূর দূরান্তে যাবে, কিন্তু মানে বাস না, এক্সপ্রেস বা ওই ধরনের লাক্সারি বাস না আর কি, গণমানুষের বাস। তো খুবই কেওটিক উনি বলতেছেন যে গরম একদিকে, ইজিপ্ট তো ইসের গরম দেশ, একদিকে গরম বা তার উপরে মানুষের ভিতরে এই নানা কিছু নিয়ে বাকবিতণ্ডা ঝগড়াঝাটি হইতেছে। তো তখন ড্রাইভার কি করছে, তার মানে ক্যাসেটে একটা কোরআনের তেলাওয়াত লাগাই দিছে। উনি বলল, উনি অবজার্ভ করছে আর কি, যে সমস্ত ঝগড়াঝাটি কেউ থাইমে গেল, যেভাবেই হোক মানুষ তাদের জায়গা করে নিল বা জায়গা অ্যাডজাস্ট করে নিল,
বা টলারেট করে নিল যে অবস্থা আছে, বাসটা চলতে শুরু করলো এবং খুব শান্তিপূর্ণভাবে বাকিটা ট্রিপ চললো আর কি। উনি এটা একটা উদাহরণ দিয়েছেন যে কি এফেক্ট হয় মানুষের উপর কোরআন রিসাইটেশনের। তো বলতেছিলেন যে সবাই, একটা হলো যে কোরআন তেলাওয়াত চলতেছে এই সময় কথাবার্তা বলা, সেটা তো একটা জিনিস আছে, কিন্তু তারপরে তাদের উপর যে এফেক্টটা, আপনারা যারা ইজিপ্ট সম্বন্ধে জানেন তারা জানেন যে ইজিপ্টে কিন্তু মানে কারি যারা রিনাউন্ড কারি, ওই একই বইতে বলছেন উনি যে আমেরিকাতে ধরেন একদিন সুপার বোল খেলা যেদিন হইতেছে ওই দিন হয়তো এটা চিন্তা করা যায় যে ওই খেলার সময়টাতে মানুষজন একটু রাস্তায় কম, সবাই বাড়িতে বসে টিভিতে দেখতেছে বা ই করতেছে বা কমেন্ট্রি শুনতেছে বা অন্য কিছু। সুপার বোল খেলা হয় ওদের একটা, ওই যে আমেরিকান ফুটবলের যেটা বছরে একটা সময় হয় বা একটা ইসে হয় ইভেন্ট। তো ওই বলতেছেন যে ওই রকম মনে হবে ইজিপ্টে একদিন, মনে হলো যে সব রাস্তাঘাট খালি এবং মানুষজন সব টিভির সামনে বা এমনকি হোটেলেও মানুষ যারা হোটেলের বাসিন্দা তারাও হোটেলে ফিরে এসে টিভির সামনে বসছে। কেন? খুব নামকরা একজন কারি ওই দিন তার তেলাওয়াত প্রচার করা হবে টেলিভিশনে, এই জন্য। আগের দিনের কথা, মানে টেলিভিশন যুগের কথা, এখন তো পোস্ট টেলিভিশন এরা চলতেছে, যাই হোক। তো আহ, এটা উনিও খেয়াল করছেন। তো বলতেছেন যে যেটা ধরেন একজন খুব ফেমাস রকস্টারের কোনো একটা প্রোগ্রাম হইলে হয়তো আমেরিকাতে দেখা যাবে লাইভ টেলিকাস্ট করতেছে, তখন হয়তো এফেক্টটা দেখা যেত, বা ইসের সময় মানে আপনার ওই সুপার বোল খেলার সময় দেখা যেত। ওই একই ধরনের এফেক্ট ইজিপ্টে দেখা যাচ্ছে যখন একজন ফেমাস কারি তার তেলাওয়াত করা হবে। তো এরকম আর কি। যাই হোক, এটা জাস্ট বিসাইড, হঠাৎ মনে হলো বললাম যে এটা অন্য একটা বইয়েরই, এটা অন্য প্রসঙ্গে। ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন যখন আমরা শুরু করি তখন ওই বইটা আমি নিয়ে গেছিলাম আইসিডিতে, হালাকা হইতো তখন, নিয়ে ওইখানে আমি পড়ে শুনাইছিলাম আর কি, ওইখান থেকে প্যাসেজ যে ওই লোক যেটা বলছে সেটা। তো এরপরে আরেকজনের কথা আসতেছে, ডক্টর মোহাম্মদ ওসমান নাজাতি, one of the most famous contemporary Islamic psychologists, psychologist, has the following to say। এর নিচে উনি কি বলছেন পেশেন্টদের উপরে একই রকম অবজারভেশন থেকে উনি কি বলছেন সেই উদ্ধৃতিটা আমরা পড়বো। এবং সেই উদ্ধৃতিটা হচ্ছে লাহোরের একটা ইসের থেকে, লাহোরের একটা জায়গাতে পাবলিশ হওয়া, খুব সম্ভব বই হবে, হাদিস অ্যান্ড ইলমুন নাফস। তো এটা আমরা এটা উদ্ধৃতিটা হুবহু পড়ি আমরা। The recitation of the Quran is not only the best cure for restlessness and mental agitation due to the feelings of guilty conscience, but also it is the best treatment for all the psychological and mental disturbances as well as mental depression. The Prophet ﷺ treated নিউরোসিস মানে স্নায়বিক বিকার, যে সমস্ত মানে খুব এংজাইটি যাদের ভিতর থাকে, যারা খুব হতবিহ্বল থাকেন সব সময়, সেগুলোকে ট্রিট করছেন পিপল উইথ দ্য কোরআন। কোরআন দিয়ে সেগুলোর ট্রিটমেন্ট করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি বলতেছেন আর কি। তো বলতেছেন যে রেস্টলেসনেস, মেন্টাল এজিটেশন, মানে গিল্টি ফিলিং থেকে, যেটা মানে বিবেকের গিল্টি ফিলিং থেকে যে সমস্ত আসে, সেগুলোর কিওর যে শুধু কোরআন শুনলে হয় তা না, বাট বলতেছেন যে সকল সাইকোলজিক্যাল মেন্টাল ডিস্টারবেন্স, সকল মানসিক বিকার অথবা মানসিক সমস্যা বা যে সমস্ত জিনিস থেকে মানসিক ভাবে মানুষ অস্থিতিশীল থাকে, সেগুলোরও কিওর বলতেছেন। এবং বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিউরোসিস এর কিওর মানে করতেন, চিকিৎসা করতেন কোরআন দিয়ে, ট্রিটেড নিউরোসিস। আচ্ছা, যাই হোক। এরপরে বলতেছেন যে রাসূলের সাহাবীদের কথা বলতেছেন যে তারা সুন্দর ভয়েসে কোরআন তেলাওয়াত করতেন। ইন ভ্যারিয়াস হাদিস প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমফাসাইজ, অনেক হাদিসে সুন্দর করে কোরআন তেলাওয়াতের কথা স্ট্রেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর করে করা অর্থাৎ সুন্দর গান গাওয়া না, কিন্তু সুন্দর সুরে বা লয় যেটাকে আমরা বলি সেটাতে কোরআন কোরআন তেলাওয়াত করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমফাসাইজ করছেন। এখানে একটা হাদিস আছে, এটা আবু দাউদের হাদিস, আলবানির মতে সহিহ। এখানে বলতেছেন বিউটিফাই দ্য কোরআন উইথ ইউর ভয়েসেস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুন্দর করতে, কোরআনের রিসাইটেশনটা সুন্দর করতে, আপনার সুন্দর করে তেলাওয়াত করতে, সোজা কথা সুন্দর করে তেলাওয়াত করতে। আচ্ছা, অন্য জায়গায় বলছেন হি হু ডাজ নট রিসাইট দ্য কোরআন ওয়াইল বিউটিফাইং ইট উইথ হিজ ভয়েস ইজ নট ফ্রম অ্যামং আস।
মানে সুন্দর করে রিসার্চ করার চেষ্টা করা, যে যে চেষ্টা করে না সে আমাদের কেউ না। অর্থাৎ বোঝাতে চাইছেন যে কোরআন যখন তেলাওয়াত করব আমরা, সবাই চেষ্টা করা উচিত তার মতো করে, তার যেটুকু ক্ষমতা আছে সুন্দর করে তেলাওয়াত করার। আচ্ছা, এরপরে আসতেছে একটা হাদিস, এটা আল বারা ইবন আজিব তার বর্ণনা আসতেছে। এই হাদিসটা আমি অন্যত্র একই রকম বাট একটু, ঘটনাগুলো একই বাট আরেকটু বেশি করে বা একটু বড় করে পড়ছি। আমি জানি না, ওটা আমার হাতের কাছে নাই। কোরআন অধ্যয়নের সঠিক পন্থা ওই বইটাতে আছে, হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট। সেই বইটার থেকে একটা এই ঘটনাটা আছে, কিন্তু এই ঘটনার সাথে আরো কিছু কথা আছে, সেটা আমি বলে দিব আপনাদের, আপনারা দেখে নেবেন তারপরে। বাট এই বর্ণনায় ওই কথাগুলো কিছু কথা বাদ আছে। এমনও হয় যে একটা হাদিসের কয়েকটা ভার্সন থাকে, মানে একই হাদিস একটা হয়তো একটু বেশি ডেসক্রিপশন আছে, কেউ হয়তো যে সাহাবী বর্ণনা করছেন উনি হয়তো একটু বেশি করছেন, কেউ হয়তো একটু কম করছেন, এইভাবে হয়। তো হাদিস আমরা পড়ি, এটা হচ্ছে মুসলিমের হাদিস। আল বারা ইবন আজিব তার বর্ণনায়, ম্যান ওয়াজ রিসাইটিং সূরাত আল কাহাফ and there was a horse beside him tied with two ropes. আচ্ছা, যাই হোক, যেভাবে ঘোড়াদের বেঁধে রাখে সেভাবে বেঁধে রাখা ছিল একটা ঘোড়া তার পাশে। এবং উনি যিনি, ওনার নাম উসায়েদ, আমার যদ্দূর মনে পড়ে উসায়েদ বা এরকম কিছু, যে সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিলেন। উসায়েদ না? হ্যাঁ, এই এই পুরো ঘটনাটা নাই এখানে, বাট যেটুকু আছে সেটুকু পড়তেছি আমি। তো উনি রাদিয়াল্লাহু আনহু উনি কোরআন তেলাওয়াত করতেছিলেন এবং তার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। তো তখন তিনি পড়তেছিলেন, মানে তেলাওয়াত করতেছিলেন, তখন ক্লাউড ওভারশ্যাডোড হিম, একটা একটা মেঘ তার উপরে আসলো। এবং অ্যাজ ইট বিগেন টু কাম, মানে ওই মেঘখণ্ডটা যখন কাছাকাছি আরো কাছে আসতে শুরু করলো, দ্য হর্স বিগেন টু ট্রাম্পল ভায়োলেন্টলি, মানে ঘোড়াটা খুব ভায়োলেন্ট ভাবে পা ছুটতে শুরু করলো। এটার কারণ এটা যে আপনি জানেন যে অনেক সময় জন্তু জানোয়াররা যেটা জন্তু জানোয়াররা অদৃশ্য জিনিসগুলো টের পায় বা দেখে, যেমন ধরেন কবরের আযাব, গরু ছাগল যারা কবরস্থানে চড়ে তারা দেখবেন হঠাৎ দৌড় দিছে, বা হঠাৎ একটা জায়গায়, মানে দেখা যায় এইসব দৃশ্য দেখছেন মানুষজন। তো এগুলা হচ্ছে যে তারা হয়তো কোনো একটা আযাব বা কারো চিৎকার শুনতে পাইছে, যেটা আমরা পাবো না বা আমাদের আমাদের জন্য অডিবল না যেটা। তো এরকম ব্যাপার আর কি, যে ঘোড়াটা কিছু একটা সেন্স করে সে ভয় পাইছে, ভয় পেয়ে সে পা ছুটতে শুরু করছে। দ্য ম্যান কেম টু দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম in the morning and mentioned the incident to him. এটা উনি ঘটনাটা তাকে বলছেন, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। আচ্ছা, the prophet said that was tranquility, এটা সাকিনা, মানে শান্তি প্রশান্তি যেটা নেমে আসছিল, which descended as a result of the recitation of the Quran, যে কোরআন যে তুমি তেলাওয়াত করছো তার হিসাবে মানে সাকিনা নেমে আসছিল। এই হাদিসের অন্য যেটুকু বর্ণনা সেটা বলতেছি, যে ওই ওই মেঘখণ্ডের উপরে ল্যাম্পস বা প্রদীপের মতো লাইট দেখা যাচ্ছিল। এবং একসময় ওই সাহাবীও ভয় পাইছেন, ভয় পেয়ে উনি ওই কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছিলেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলছেন, এসে বলে এরপরে আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি কন্টিনিউ করতে তাহলে মানুষজন দেখতে পাইতো যে ফেরেশতারা তোমার শুনতে আসছেন, তোমার তেলাওয়াত শুনতে আসছেন, এত সুন্দর ছিল তোমার তেলাওয়াত। এটা হচ্ছে আর কি সামারি, আমি বললাম, বাকিটুকু এক্সাক্ট ওয়ার্ডিং না। তো ওইটা আমি কখনো আপনাদের পাইলে, মানে আমার কাছে আছে, আমি খুঁজে বের করতে হবে, ওই হাদিস পড়ে শোনাতে পারবো একদিন। এটা খুব ফেমাস একটা ঘটনা, কোরআন তেলাওয়াত নিয়ে যখন কথা হয়, এই মানে কোরআন তেলাওয়াতের, সুন্দর করে কোরআন তেলাওয়াতের কথা যখনই হয় তখন এই ঘটনাটা উল্লেখ করা হয়, বা এইটা উল্লেখ করা হয়, যে ফেরেশতারা তার তেলাওয়াত শুনতে আসছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি কন্টিনিউ করতে সকাল পর্যন্ত, যে মানুষজন দেখতে পাইতো যে ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনতে নেমে আসছেন। যাই হোক, এরপরে এই লেখক বলতেছেন, we can easily understand from the above discussion that if we get these benefits from just listening to the Quran, আমরা যা পড়লাম, এই যে সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট গুলা পড়লাম, বা যেগুলা করছেন এই যে 3 গ্রুপের উপরে করছেন এবং দেখছেন সবার উপর এফেক্ট হয় বা হয়, জাস্ট শুনে যদি এটা হয়, কিছুই না বুঝে শুনেও যদি এই এফেক্ট হয় আমাদের উপরে, then there will be even more benefits when we apply the Quran to our lives. আমাদের জীবনে যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব, প্রয়োগ করব, তখন নিশ্চয়ই আরো অনেক বেশি বেনিফিট। সত্যি কথা যেটা আছে, কোরআন তো অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লাই করার বেনিফিট তো আলাদা একটা ব্যাপার।
শোনার বেনিফিটই যদি এটুকু হয়, তাহলে অ্যাপ্লাই করার বেনিফিট কতটুকু হবে এটা। আমি আপনাকে বলছি না যে একজন নিউজিল্যান্ডের মহিলা মুসলিমা, ওনার একটাই দেখছি আমি, উনি বলছেন যে আহ, এই কোরআন মানে বিশ্বাস অবিশ্বাসী যারা, তাদেরও উচিত কোরআন অনুযায়ী জীবনযাপন করা, কারণ তারা বেনিফিটেড হবে সেটাতে। এই বেনিফিট গুলো আছে মানে কোরআন অনুযায়ী যদি জীবনযাপন করে। তারপরে ওই যে স্টেলা হোয়াইটের কথা বলছি, যে যিনি রেগুলার বোরকা হিজাব নেকাব পড়তেন, কেন্টে ইংল্যান্ডে থাকতেন। আহ, কেন উনি ওইটার ওই বোরখার বা হিজাবের সুবিধাগুলা বলছেন, যে তার কত সুবিধা। তাকে কেউ তার মানে চোখ দিয়ে তাকে গিলে খায় না কেউ। তার সকালে ওইটা মেকআপ উঠায় 2 ঘন্টা ধরে মেকআপ উঠায় আবার মেকআপ করে বাইরে যাওয়ার থাকে না তার। তারপরে রেসপেক্ট করে মানুষজন, তাকে বাসের সিট ছেড়ে দেয়। মুসলিম পল্লীতে গিয়ে শপিং করলে তাকে ডিসকাউন্টও দেয়, মানে অনেক কিছু বলছেন উনি। উনি বলছেন সব খালি প্লাস পয়েন্টই, মানে মানে মানুষ পুরুষের জন্য মানুষের জন্য নিজের সাজায় গুজায় বাইরে হইতে হয় না, এটার পিছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হয় না। খুব সুন্দর করে বলছেন উনি এটা খুব। আমরা এই আর্টিকেলটা অনেকবারই আমাদের গ্রুপ গুলাতে দিছিলাম আগে, এখনো পাওয়া যাবে ওটা, ব্রিটিশ একটা পত্রিকার আর্টিকেল। এরপরে যেটা বলছেন এটা মানে পুরান কথা, নতুন কোনো কথা না এটা। ইসলামপন্থীরা বা ইসলাম নিয়ে যারা লেখাপড়া করেন তারা সবাই বলে থাকেন। এক একজন এক একটা মোটিভ নিয়ে হয়তো বলেন অনেক সময়, কিন্তু মানে এই কথা শুনলে মনে হবে যে একটা রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দলের কথা, কিন্তু আসলে এটা জেনারেল কথাই। এটা এটা সবার বেলায় প্রযোজ্য। মানে আসলে কোরআন পড়া নিয়ে যে জিনিসটা আমি সবসময় বলি, যে রিয়েলিটি বা আইডিয়াল সিচুয়েশনটা হচ্ছে মধ্যপন্থা একটা ব্যাপার। একটা দল আছেন বা রাজনৈতিক ইসলামপন্থী রাজনৈতিক রাজনৈতিক দল আছেন, তারা বলেন যে সবকিছু সলিউশন তো কোরআনে আছে, জাস্ট কোরআন নিয়ে বসো এবং ইউ উইল গেট দ্য সলিউশন। মানে আপনি বসবেন, আপনি পড়লেই আপনি বুঝে যাবেন আপনার কি করণীয় এবং কোনটা রাইট কোনটা রং। কথাটা এত সিম্পল না। এটা যেমন সত্যি, তেমন আরেকটা গ্রুপ আছেন দাওয়াতি কাজ করেন, যারা বাংলাদেশে বা পৃথিবীর সব জায়গাতেই দাওয়াতি কাজের আছে তাদের, তারা বলেন, তাদের ভিতর একটা প্রচলিত কথা আছে যে সবার জন্য কোরআন পড়াটাই না, মানে পড়া বা বুঝতে চেষ্টা করাটা সঠিক না, এতে গোমরা হয়ে যেতে পারে। আসল সত্যটা হচ্ছে মাঝখানে, আমরা সবাই কোরআন পড়বো, সবাই বোঝার চেষ্টা করব, কিন্তু রুলিং ডেরাইভ করব না। আমরা আমরা রুলিং ডেরাইভ করব না। আমরা রুলিংটার জন্য স্কলারলি অপিনিয়নের কাছে যাব বা স্কলারলি ইসের কাছে যাব, ব্যক্তিত্ব যারা তাদের কাছে যাব। বাট আমরা পড়বো, বোঝার চেষ্টা করব, এবং ইনশাল্লাহ আমরা বুঝবো জেনারেল ব্যাপারগুলা বা এভারেজ ব্যাপারগুলো আমরা বুঝবো। কিন্তু ফাইনাল পয়েন্ট যেগুলা যেগুলা ফিকের ব্যাপার বা এই, সেগুলো আমরা কনক্লুশন ড্র করবো না যে এই তো এখানে এরকম বলা আছে সুতরাং এটা এরকম, সেটা করব না আমরা। তো আসল সত্যটা বা আইডিয়াল পজিশনটা মাঝামাঝি আর কি। আমরা অবশ্যই কোরআন পড়বো এবং প্রতিদিন পড়বো। যে আমি বলছি না আপনাদেরকে, যে ওই মাইকেল তফতে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, এই বইটাতে ওই এক একটা চ্যাপ্টারে এক এক ধরনের প্রবলেম উনি অ্যাড্রেস করছেন। প্রত্যেকটা চ্যাপ্টারে প্রবলেম অ্যাড্রেস করে সলিউশনের বেলা প্রথমেই বলছেন রিসাইট কোরআন ডেইলি। তো প্রতিদিন তেলাওয়াত করতে বলছেন। তার কারণ হচ্ছে যে তেলাওয়াত করার তো বারাকা আছে, আপনার চোখ খুলে যাবে, আপনার অন্তর খুলে যাবে, আপনি ওর ভিতরে ডে টু ডে লাইফের অনেক কিছু সলিউশন পাবেন। বাট ইয়েটা আমরা বলবো যে আপনি ওইটাতে মনে করেন না যে আপনি ইউ আর এডুকেটেড এনাফ টু ডেরাইভ ফিক, সেটা কিন্তু মনে করা উচিত না। সেটা আমরা এক্সপার্টদের জন্য রাখবো বা তাদের কাছে যাবো আর কি। তো এই জন্যই বললাম যে আসল আইডিয়াল পজিশনটা মাঝখানে। আমরা কোরআন বিমুখ হব না, কোরআন পড়লে গোমরা হব এই কথা তো প্রশ্নই ওঠে না বলার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোরআন খুলে বসলে আমার সবকিছু সলিউশন হয়ে যাবে, আমি সবকিছু নিজে নিজেই বুঝে যাবো যে কোনটার কি সলিউশন, সেটাও ঠিক না। বাট অনেক কিছুরই সলিউশন হবে বা অনেক কিছুর আমরা অনেক কিছু অনেক বেনিফিট হবে, সেটা ঠিক আছে। কিন্তু আমি এটা খুলে বসলেই, কোরআন খুলে বসলেই আমি একটা করতে পারবো, আপনার ফিক ডেরাইভ করতে পারবো, যে একটা ফতোয়া দিতে পারবো, সেরকম যেন বোধ না থাকে বা সেরকম যেন আমরা মনে না করি। সেটা অনেক পড়াশোনা, অনেক ব্যাপারে, অনেক অনেক কিছুর ব্যাপার আছে। শুধু কোরআন না, কোরআনের তফসির বা কোনটা নাসিক কোনটা মানসুক, কোনটা এখন ভ্যালিড আছে কোনটা ভ্যালিড নাই, কত কিছু জানার আছে। মানে যারা ফকিহ হন তারা ইনফ্যাক্ট, আমাদের দেশে ইফতা একটা কোর্স, আমরা বলি 2 বছর একটা কোর্স পাশ করলে যে কেউ মুফতি লিখে ফেলে, এবং ইফতা একটা কোর্স। অথচ সৌদি আরবে বা ওইসব দেশগুলাতে ফকি যিনি, তিনি হচ্ছেন সকল সকল ডিসিপ্লিনে, ইসলামিক স্টাডিজের বা ইসলামিক ইসের সায়েন্সের বা সকল ডিসিপ্লিন যত কটা শাখা প্রশাখা আছে, হাদিস বলেন, তাফসির বলেন, উসুল ফিক বলেন, ফিক বলেন, মানে সব কিছুতে যার জ্ঞান থাকবে সেরকম মানুষ ফতোয়া দিতে পারেন। এই জন্য সৌদি আরবে যে কেউ টম ডিক হ্যারি ফতোয়া দিতে পারে না। ওখানে ফতোয়া মানে একটা সোর্স থেকে আসে, বেসিক্যালি তাদের লাজানা দাইমা বা ওই স্কলারদের একটা কাউন্সিল থেকে, সেখান থেকে আসে।
এমনকি ইসলাম কিউবের আপনি জানেন ইসলাম কিউবের ইগুলাও কিন্তু একসময় ওখানে করা হয়েছে, নিয়ন্ত্রণ করা হয়েছে বা ব্লক করে দেওয়া হয়েছে, এই জন্য যে ইসলাম কিউবের ফতোয়া মানে লেমেনরা পড়ে অনেক সময় বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তারা মনে করতেন যে ফতোয়াটা মানে সৌদি অথরিটি, রিলিজিয়াস অথরিটি যারা, তারা মনে করতেন যে ফতোয়াটা আসবে একটা সোর্স থেকে এবং একটা জায়গা থেকে আসবে, স্কলারলি সোর্স থেকে আসবে। যাই হোক, তো এখানে যে কথাটা বলতেছেন, যে কথাটা সূত্র ধরে এত কথা বললাম, সেই সেই প্যাসেজটা পড়ি। উই শুড নট রিডিউস কোরআন টু বিং মেয়ারলি এ সেরেমোনিয়াল বুক, মানে একটা বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করা বা পড়ার জন্য একটা বই হিসাবে যেন আমরা বইতে যেন পরিণত না করি কোরআনকে, এই কথা ঠিক আছে। টু বি ইউজড অন স্পেশাল অকেশনস ফর অ্যাটেইনিং ব্লেসিংস, কোন কোন স্পেশাল অকেশনে এসে বারাকা লাভ করার জন্য কোরআন পড়া হয়, অর্থাৎ শুধুমাত্র তেলাওয়াতের কথা বলতেছেন, এবং যেটা জাস্ট বুঝে না বুঝে শুধুমাত্র তেলাওয়াতের কথা বলতেছেন, সেই ইসে যেন পরিণত না করি আমরা কোরআনকে। বাট নট ইউজড অ্যাজ দ্য কোড অফ আওয়ার লাইফস, কিন্তু আমাদের জীবনের ম্যানুয়াল হিসাবে বা কোড হিসাবে, জীবন কিভাবে পরিচালিত করবো সেটা হিসাবে ব্যবহার করা হয় না, সেটা যেন আমরা না করি। অবশ্যই সেটা করা উচিত না, শুধুমাত্র আমরা অর্থ বোঝার চেষ্টা করব, আমরা তফসির পড়বো, আমরা এমনকি যখন কোনো একটা ফতোয়া পড়তেছি, কোনটা ফতোয়া পড়ি না আমরা, যে ইসলাম কিউবের ফতোয়া ধরেন বা তখন আমরা কি দেখি, সেখানে একটা একটা কোরআনের আয়াত আছে, অথবা কোরআনের আয়াতের রেফারেন্স আছে, অথবা হাদিসের কথা বলা আছে। তো তখন আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করবো, বা সেটা উইজডমটা জানবো, অ্যান্ড সো অন। মানে কোড অফ লাইফ, এখানে ধরেন ডুজ এন্ড ডু নট, যে মুহকামাত আয়াত যেগুলো আছে, ডুজ এন্ড ডু নটস, এটা করবা এটা করবা না, এগুলো তো খুব আউটরাইট ব্যাপার, এগুলা এগুলা তো কোনো জটিল ফিকি ইস্যু না। সেগুলো তো অবশ্যই আমাদের বেনিফিটে আসবে, আমরা অবশ্যই বুঝবো যে আল্লাহ কি করতে বলছেন, কি করতে বলেন না, কি আদেশ করছেন, কি নিষেধ করছেন। কিন্তু ওই আবার একটা কশন যে আমরাই বুঝে গেছি সবকিছু, এবং আমরা এখন কোরআন থেকে নিজেরাই নিজেদের ফতোয়া বাইর করতে পারবো, এই রকম ইসে যেন আমরা না যাই আর কি। The companions of the Prophet Muhammad sallallahu alaihi wasallam used to apply every verse of the Quran, প্রত্যেকটা আয়াতকে জীবনে অ্যাপ্লাই করতেন তারা, টু দেয়ার ক্যারেক্টার, তাদের চরিত্রে এবং তাদের জীবনে প্রত্যেকটা আয়াতকে অ্যাপ্লাই করতে। যে জন্য আমরা বলছি যে 10টা আয়াত, আমরা এটা পড়ছি না, যে 10টা আয়াত পড়তেন, ওই 10টা আয়াত থেকে আর সামনে যাইতেন না যতক্ষণ না ওইগুলা লাইফে অ্যাপ্লাই না করছেন, মানে লাইফ অ্যাপ্লাই না করা পর্যন্ত সামনের দিকে যাইতেন না। এই জন্যই তাদের 6 বছর লাগছে। আমরা বর্ণনা পাই সাহাবীদের ভিতরে যারা সিরিয়াস স্টাডি করতেন, সূরা বাকারা পড়ছেন 6 বছর লাগায়, 6 বছর লাগছে তাদের সূরা বাকারা শেষ করতে, এই কারণেই লাগছে। We too need to understand and apply Quran to our lives. আমাদেরও বোঝার চেষ্টা করা উচিত, বোঝা উচিত এবং নিজের জীবনে অ্যাপ্লাই করা উচিত। ট্রু, এখানে কোনো কোনো বিতর্ক নাই। Lastly, we must remember the recitation of the Quran is not only aesthetically pleasing to our nature but also calms our hearts. শুধুমাত্র এটা সৌন্দর্যের জন্য, আমাকে একজন বলছিল, আমার একদিনই ভাই রাশিয়া পড়াশোনা করতে গেছিল, তো তখন আর কি, এখন আর এই তেলাওয়াতকে শোনে না তেমন একটা। ওই যে আব্দুল বাসিত, আব্দুল সামাদ, আব্দুল বাসিত আব্দুল সামাদ বোধহয় ওনার নাম, তাই না? দুইটা নাম আর কি ওনার, যাই হোক, কারি আব্দুল বাসিত, উনি ওই যে হাই পিচের তেলাওয়াত করতেন, খুবই হাই পিচের। এটা শুনতে ভালো লাগে, সত্যি কথা এটা। তো উনি রাশিয়া থেকে এসে বললেন যে এই এখানে কোনো নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কারণ কাফেরেরও ভাল লাগে, মুসলমানের ভাল লাগে, এটা কেমন করে হয়, মানে তেলাওয়াতটা শুধু আর কি। তো এটা একটা কারণ হইতে পারে যে এটা সুর টাইপের একটা লাহান ছিল, বা এটা একটা অপেরাতে ওরা যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ক্লাসিক্যাল মিউজিক যেটা বা অপেরা যেটা, সেটাতে ওরা অনেক হাই পিচে গান গায়, সেটার জন্য কিনা উনি সন্দেহ প্রকাশ করছিলেন, হইতেও পারে সেটা। এই জন্য এখন কিন্তু ওই তেলাওয়াত গুলা, যারা সহিহ আকীদার মানুষ, তারা কিন্তু ওই তেলাওয়াত গুলা রিকমেন্ড করেন না। কারি আব্দুল বাসিতের হাই পিচের যে তেলাওয়াত আর কি, সেটা এমনকি আফাসি পর্যন্ত তারা করেন, অপছন্দ করেন, যেহেতু এগুলো সুর আছে, অন্য ধরনের সুর আছে, লাহান যেটাকে বলে আর কি, মানে একটা বাড়তি সুর আছে আর কি, তো সেটাকে রিকমেন্ড করেন না, কিন্তু তখন এটি ছিল। তো বলতেছেন যে শুধু অ্যাস্থেটিক, মানে শুধু সৌন্দর্যের ব্যাপার হিসাবে আমরা প্লিজিং টু আওয়ার নেচার, সেভাবে যেন আমরা তেলাওয়াতকে না নেই। এই যেটা বললাম যে একজন জাস্ট ওই মানে সৌন্দর্য বোধ থেকে যে অ্যাপ্রিসিয়েশন, সেটা শুধু যেন না বানাই আমরা, বাট ইট অলসো কামস আওয়ার হার্ট, এটা যেন আমরা মনে রাখি যে আমাদের অন্তরকে প্রশান্তি দেয় কোরআন। তারপরে সূরা রদ
নম্বর সূরা 28 নম্বর আয়াত দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছেন। আমরা পরবর্তী চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। আমরা এই যেটুকু সময় আছে যতটুকু পারি আমরা আগায় যাবো ইনশাল্লাহ। তো এখানে বলতেছেন unquestionably by remembrance of Allah hearts find rest. তো এটা সূরা রাদের 28 নম্বর আয়াত, যেটা বলতেছেন যে উইদাউট এনি ডাউট আল্লাহকে স্মরণ করার মাঝে অন্তরগুলা প্রশান্তি লাভ করে। এখানে কথাটা জিকির ইউজ করা হয়েছে। আপনারা জানেন জিকির কোরআনের একটা নাম। কোরআনের যে 55 নেমস কোরআনে ইউজ করা হয়েছে, সেখানে ভিতর জিকির একটা। তো সেই জিকির ইউজ করা হয়েছে এই জায়গাতে, এই আয়াতে আলা বিজিক্রি বলা হয়েছে আর কি। প্রশ্ন করা হয়েছে যে এটা কি নাই এর ভিতর কি সাকিনা বা হার্ট ট্রাঙ্কুইলিটি, হার্টের এই শান্তি বা রেস্ট বা নাই, এইভাবে প্রশ্ন করা হয়েছে। যাই হোক, আমরা এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। আমরা একটু আগায় যাব, বিকজ আসলে এটা একটু স্লোই যাচ্ছে। আর কথাবার্তা বলি তো আমি অনেক বাইরের কথাবার্তা বলি, আর এই কথাবার্তা বলাটাই আসলে হালাকা। আর না হলে তো আপনারা সবাই পড়তে পারেন, এটা আমি আগেই বলছি যে আপনাদের সবাই সামর্থ্য আছে এই বই কিনে বাসায় নিয়ে পড়ার বা রাখার। চ্যাপ্টার 7, এটার টাইটেল হচ্ছে মিউজিক অ্যান্ড সোসাইটি, গান বাজনা এবং সমাজ, সোজা বাংলায় যদি আমরা বলি। ভ্লাদিমির ইলিচ লেনিন, রাশিয়ান রেভলিউশনের নেতা, কমিউনিস্ট বিপ্লবের নেতা, তার একটা কথা, তার একটা উদ্ধৃতি দিয়ে শুরু করছেন। ওয়ান কুইক ওয়ে টু ডিস্ট্রয় সোসাইটি ইজ থ্রু ইটস মিউজিক। কোন একটা সমাজকে ধ্বংস করার খুব খুব মানে সহজ উপায় বা খুব তাড়াতাড়ি ধ্বংস করা যায় গান বাজনার মাধ্যমে। এটাতে প্রচলিত যে বা এটার ভিতর গান বাজনা যেগুলো চালাবেন আপনি, সেগুলোর মাধ্যমে ধ্বংস করে ফেলা যায়। আমাদের তো অলরেডি সেই কাজটা সমাধা হয়ে গেছে যতদূর হওয়ার আর কি। মানে আমাদের মুসলিম ঐতিহ্যের ঐতিহ্য বলেন, নর্মস বলেন, ট্র্যাডিশন বলেন, সবকিছুর মোটামুটি ধ্বংস করার কাজ সমাধা হয়ে গেছে এই গান বাজনার মাধ্যমে। মানে এমন কথা যেটা বেডরুম ছাড়া হয়তো একজন পুরুষ তার ওয়াইফের সামনে উচ্চারণ করতো না, সেই সমস্ত কথা এখন গানে শুনবেন আপনারা। এখানে বলতেছেন দ্য ওল্ডার দ্য ডিজিজ দ্য ডিপার দ্য রুটস অফ দ্য ডিজিজ। যত যত বেশি পুরানো হয় একটা রোগ, তত তার শেকড়টা আরো গভীরে থাকে। মানে সব বলে না যে আহা এই ওষুধটা যদি মানে এই ব্যাপারটা যদি আগে ধরা পড়তো। ক্যান্সারের কথা কি বলে, ক্যান্সারের সাধারণত সারফেস করে একদম শেষের দিকে, মানুষ নিয়ে ঘুরতেছে জানে না। আমরা সবাই হয়তো আমাদের ভিতরে পটেনশিয়াল ক্যান্সারের থাকতে পারে, সেল থাকতে পারে বা, কিন্তু যখন এটা সার্ফেস করে তখন দেখা যায় যে থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজে গিয়ে সার্ফেস করলো, তখন আর বেশি কিছু করা থাকে না, অনেক ডিপ রুটেড। এই কথাগুলোই জাস্ট লিটারাল ইসে বলতেছেন, যে এক্সপ্রেশনে বলতেছেন যে যত ডিপার দ্য রুটস অফ দ্য ডিজিজ, যত পুরানো হয় তত গভীরে থাকে তার শিকড় অসুখের। ইন দ্য বডি, শরীরের কথা বলতেছেন। মিউজিক ইজ সাচ এ ডিজিজ, মিউজিকও এরকম একটা অসুখ। ইট অ্যাটাক মুসলিম নেশন আফটার দ্য এন্ড অফ দ্য রুল অফ দ্য রাইটলি গাইডেড খলিফস। খোলাফায়ে রাশিদিন যারা, তাদের শাসনকালের শেষে এই জিনিসটা মুসলিমদেরকে, এই অসুখটা মুসলিমদেরকে আক্রমণ করতে শুরু করলো। আপনারা দেখবেন ওই সময় লিটারেচারে এমনকি কবিতা পর্যন্ত দেখবেন যে কবিতাটাকেও, কবিতার চর্চাটাও ছিল না। বিশেষ করে প্রথম দুই খলিফার সময় কবিতার চর্চাটাও একটা নো গো জোন ছিল আর কি। কিন্তু তারপরে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আস্তে 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 গান বাজনা এমন হয়েছে যে এগুলা আমাদের মানে ব্রিদিং এর মতো, শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো। বললাম তো মানে এয়ারপোর্ট বলেন, একটা ক্লিনিক বলেন, একটা একটা ক্লিনিকে অপেক্ষা করতেছেন বা ক্লিনিকের ভিতরে ঢুকছেন, বা এয়ারপোর্ট বলেন বা একটা হোটেল বলেন, হোটেলের লবি বলেন, কোথায় নাই মিউজিক আপনার? বাসে বলেন, একটা ট্রেনে পর্যন্ত, এখন জানি না ট্রেনে বাজায় কিনা, আমি তার ট্রেনে চড়ি না অনেকদিনে, চললেও ওই স্লিপার টিপারে রাত্রেবেলা বোধহয় বাজায় না, বা যাই হোক। কিন্তু ট্রেনেও এক সময় মানে বিশেষ করে যে সে আপনি এই যে খোলা জায়গাগুলো যদি থাকেন, শোভন চেয়ার বা
ওই স্নিগ্ধা এইসব জায়গায় থাকলে আপনাকে এই মিউজিক শুনতেই হবে, মানে এরকম অবস্থা ছিল। হয়তো আপনি যদি নিজস্ব কূপে থাকে তাইলে অন্য কথা, কিন্তু ওই সমস্ত জায়গায় শুনতেই হইতো। যাই হোক, at that time the immune system of the Muslim nation was strong. এই রোগটা যখন পুরা জাতিতে ছড়ায় যায় নাই, কিন্তু শুরুর দিকের জেনারেশন গুলোর ইমিউন সিস্টেমটা স্ট্রং ছিল। সো দ্য ডিজিজ অফ মিউজিক অ্যান্ড সিঙ্গিং এফেক্টেড অনলি স্মল পোর্শন অফ নেশন। তখন দেখা যেত যে ওই গান বাজনা এগুলা খুব অল্প কিছু মানুষকে এফেক্ট করতো, সবাইকে এফেক্ট করতো না, কারণ ইমিউন সিস্টেম ছিল, মানুষ এগুলোকে মানে মানে খারাপ চোখে দেখতো। খুবই মানে কাফিরদের সাথে কাফিরাইজড আর কি, কাফিরদের সাথে উঠা বসা করা বা পশ্চিমা ধাঁচের ই তাদের হয়তো ড্রয়িং রুমে বা কোথাও একটা গানের আয়োজন হইতো বা এই ধরনের ব্যাপার ছিল। কিন্তু এই যে মানুষের ঢলনামা, মানুষ লাইন ধরে, আপনাদের একটা ঘটনা বলছি না যে গত 2-3 বছর আগে বা আর একটু আগে হইতে পারে, একবার এই ডিসেম্বরে, যে ডিসেম্বরে তো উৎসবের সিজন বাংলাদেশে শুরু হয়ে যায়, ডিসেম্বরের শেষের দিকে ছুটি ছাটা শুরু হয়, মানুষ সব বেড়াইতে যায়, আর উৎসব, এই গান ওই কনসার্ট চলতেছে। তো এরকম ওইরকম সময়টা শীত, আমি ঠিক ভুলে গেছি কোন ডিসেম্বর মাস হতে পারে, জানুয়ারি হতে পারে, আমি নট শিওর। আমি এই ইসে যাচ্ছি, শান্তিনগর মসজিদে যাচ্ছি হালাকা করতে, মাগরিবের পরে আমার হালাকা, তাড়াও ছিল একটু, রমনা পার্কের পাশ দিয়ে যাচ্ছি আর দেখতেছি বিশাল লাইন, মানে একদম শাহবাগ থেকে লাইন চলতেছে আর কি, একজন একজন করে ঢুকাচ্ছে, বোধহয় সিকিউরিটি থ্রেট থ্রেট ছিল বা কিছু ছিল, এবার দাঁড়িয়ালা আছে, হিজাবালা আছে, সব রকমেরই আছে, সব ধরনের স্যাম্পল আছে আর কি মানুষের। তো সবাই ঢুকতেছে, কি একটা কনসার্ট জানি হবে, বড় কারো কিছু একটা কনসার্ট হবে ভিতরে, জেমস জেমস মার্কা কিছু হবে আর কি, যাই হোক, বা কোনো গ্রুপেরও হইতে পারে, আমি শিওর না, মনে নাই। তো রমনা পার্কের ওই যে রেস্টুরেন্ট মার্কা আছে না একটা, ওইটার আশেপাশে কোথাও প্যান্ডেল ওখানে হবে। তা আমি চিন্তা করলাম যে একদম নিশ্চিত যে এই লোকগুলোর মাগরিবের নামাজ কাজা হবে, কারণ আমি তো চেস করতেছি মাগরিবের নামাজ ধরবো, তারপরে আমার হালাকা। তো এই এমনকি দাঁড়িয়ালা বললাম, বোরখালি তো বললামই আছে, হিজাব আলী আছে। তো এই এই যে জিনিসটা আর কি, এই জিনিসটা তখন ছিল না, সেটা বলতেছে যে এইভাবে মানে গণসাধারণের মাঝে বা পাবলিক স্পেসে এটা অ্যাকসেপ্টেবল ছিল না, বা এটা এরকম এরকম চালু ছিল না। এবং মানুষের ইমিউন সিস্টেমটা স্ট্রং ছিল এই ডিজিজের এগেনস্টে, মানে খুব অল্প মানুষকে এফেক্ট করতো, সাধারণকে এফেক্ট করতো না। আমি নিজে, আমার মনে আছে ছোটবেলায়, আমার ধরুন বয়স কত 9-10 বছর হবে, একটা বিয়েতে গেলাম, সিলেটের একটা রিমোট জায়গায় একটা বিয়েতে গেলাম, আমাকে নিয়ে গেছে একজন, শীতের দিনের বিয়ে, শীতের রাতে ওভারনাইট স্টে করবে বরযাত্রী যারা গেছে, মানে ওই দিন ওইসব দিনে তো কমিউনিকেশন ভালো ছিল না। আহ ওই শীতের দিন আপনার মেইন রোড থেকে ওই মাঠ কেটে গাড়ি আসার ব্যবস্থা করছে। তো যাই হোক, মানে দূরত্বটা এমন, বরের বাড়ি এবং মেয়ের বাড়ির যে ওইখানে রাত্রে থাকবে, থাকার ব্যবস্থা হয়েছে এসে। তো রাত্রে এখন থাকার ইয়াং জেনারেশন ধান্দা করতেছিল যে গান বাজনা ই করবে, সাহসী করতে পারলো না তারা, তাদের মুরব্বীদেরকে যে অ্যাপ্রোচ করবে সেই সাহসী করতে পারলো না। আমি কথাগুলো শুনতেছি, আমি ছোট তখন, আমি কথাগুলো শুনতেছিলাম যে তাদের ভিতরে কি কথা বলা বলি হচ্ছে, তারা অ্যাপ্রোচই করতে পারলো না তাদের মুরব্বীকে, যে একটা মাইক বাজাবে, গান বাজাবে, এই যে ছিল আমার ছোটবেলার কথা। ধরেন আমি তখন, মানে এখন থেকে ধরেন 50 বছর আগের কথা রাফলি বলতেছি আর কি। এই 50 বছরে মাসাল্লাহ আমাদের এমন উন্নতি হয়েছে যে এখন এটা কোনো ব্যাপারই না, গানের জন্য ঘুমানো যায় না। আমি আপনাদের বলছি, আমার ছেলে আমাদের পাশের বাসায়, পাশের যে বিল্ডিংটা আছে অ্যাপার্টমেন্ট, ওইটাও ওইখানে ওই নিউ ইয়ার্স বা ওই ইসে বিশেষ বিশেষ রাত্রে করে, সে পুলিশ ডাকছে কয়েকবার, এবং পুলিশ আসে অবশ্য, এখনো ডাকলে আসে, মানে ওই 10টার পরে। এটা ওই গান বাজনার শরি ক্লজে তো আর আসে না, আসে হলো ডিস্টার্বিং এর, মানে ডিস্টার্ব করতেছেন আপনি, মানুষের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, এই ক্লজে আসে পুলিশ, আইসা সেখানে বন্ধ টন্ধ করায় যায় আর কি। আমার ছেলে কয়েকবারই ডাকছে এরকম। যাই হোক, আহ, তো বলতেছেন যে খুবই কম মানুষকে এফেক্ট করতো এটা, কিন্তু 1400 বছরে এমন একটা ইয়ে আসছে যে দ্য ডিফেন্স সিস্টেম অফ দ্য বডি অফ মুসলিম হ্যাজ উইকেন্ড, মানুষের মুসলিমদের শরীরে যে ডিফেন্স সিস্টেম ছিল এটা দুর্বল হয়ে গেছে। দিস ডিজিজ হ্যাজ স্প্রেড ইনটু দ্য হোল বডি অফ মুসলিমস। আচ্ছা, এটা বডি অফ মুসলিমস বলতে মুসলিম জনগোষ্ঠীর কথা বলতেছেন, যে গোটা জনগোষ্ঠীতে এটা ছড়াই গেছে এই রোগটা আর কি, উইথ দ্য এক্সেপশন অফ মাইনরিটি অফ পায়াস মুসলিমস। এখন এখন যারা এটা শোনে না বা এটাতে বেঁচে থাকতে পারে, তারা হচ্ছে মাইনরিটি অফ পরেশগার মুসলিম যারা, বা মানে তাকওয়া আছে যাদের, তারা খুব একটা টাইনি মাইনরিটি। কিন্তু আসলে বেশিরভাগের ভিতরে এইটা ছড়াই গেছে, এই রোগটা ছড়াই গেছে। আসলে নাই কোথায় সেটাই কথা আর কি, ইভেন কি মানে এমনকি
মানে আর্মিদের যে ইসে যাইতাম, আমার মনে আছে সিএসডি তে যাইতাম, কন্টিনিউয়াস মিউজিক বাজতেছে। মানে আর্মি আর্মি বা যারা এই ধরনের কাজগুলো করেন তারা মিউজিক টিউজিকের ধার ধারেন না, বা এই সমস্ত মেয়েলি অথবা টাইম ওয়েস্টিং তাদের ভিতরে নাই, এরকম একটা ধারণা আমার ছিল। কিন্তু ওই সিএসডি তে যেতাম, শপিং এ দেখতাম ওইখানে কন্টিনিউয়াস মিউজিক বাজতেছে। Today, many Muslims have become so addicted to music that they cannot live without entertainment. আজকে মানুষ, অনেক মুসলিম এমন ভাবে আসক্ত হয়ে গেছেন মিউজিকে। আসক্ত কথাটা ইউজ করছেন, মানে অ্যাডিক্টেড কথাটা ইউজ করছেন, যে তারা এন্টারটেনমেন্ট বা বিনোদন ছাড়া তারা তারা বাঁচতেই পারেন না, থাকতেই পারেন না, জীবনযাপন করতে পারেন না। দে ওয়ান্ট টু অ্যামিউজ দেমসেলভস টু ডেথ উইথ মিউজিক। এবং মানে মানে মিউজিক শুনতে শুনতে মরে যেতেও তারা রাজি আর কি, বা মিউজিকের আনন্দ পাইতে পাইতে মরে যেতেও তারা প্রস্তুত, এরকম একটা ব্যাপার আর কি। আসলে তাই, আপনি দেখেন, আসলেও তাই। মানে একটা মিউজিক যে একটা একটা প্রশ্নবোধক জিনিস বা একটা আপত্তিকর জিনিস, এই বোধটাই নাই। বাসে বা ট্রেনে আমরা অনেক সময় চেষ্টা করছি এটা, মানে খুবই অবাক হয়েছে এরা আর কি। বা যখন বলছি যে আপনি এটা বন্ধ করেন, বা এটা এটা আমার ডিস্টার্ব হচ্ছে, ভাই, খুবই অবাক হয়েছে। মানে এরকম কথা কোনোদিন শুনে নাই, এরকম একটা ভাব আর কি। বা আমরা এখন উবারে চড়ি, অনেক সময় দেখেন উবারে খুব ছোট্ট করে লাগায় রাখছে একটা মিউজিক, আমি পাইছি দুই একদিন, বলছি এটা বন্ধ করেন। তারা শোনে, বিকজ তারা তো ছোটই, মানে একজন তার নামে রিপোর্ট করা যাবে বা ই করা যাবে, সেই আপনার 5 তারা দিলেন না 4 তারা দিলেন রেটিং, সেটার জন্য সে কেয়ার করে। কিন্তু আপনার অ্যাভারেজ মানুষ খুব অবাক হবে যদি আপনার রেস্টুরেন্টে গিয়ে বলেন, ভাই এটা বন্ধ করেন, আমি এখন চা খাবো একটু, বা আমি একটু বসতেছি, বন্ধ করেন। সে অবাক হবে যে কই থেকে আসছেন আপনি, বা কোথায়, কোন গ্রহের মানুষ আপনি, এরকম একটা ভাব। রিসেন্ট পাস্টের কথা বলতেছেন, মুসলিম রিমেন কলোনাইজড বাই দ্য ইউরোপিয়ান ইম্পেরিয়াল পাওয়ার্স ফর অ্যাবাউট 200 ইয়ার্স। 200 বছরের জন্য এটা জানি আমরা, কলোনিয়াল এরা যেটাকে বলি, 200 বছরের মতো মুসলিম, ইন জেনারেল মুসলিম, উইথ দ্য এক্সেপশন অফ আফগানিস্তান এবং সৌদি আরবের কিছু অংশ ছাড়া বাকিটা কলোনাইজড হয়েছিল। বা কোনো রিমোট জায়গা হতে পারে যেখানে মানে কলোনিয়াল পাওয়ার যায় নাই আর কি, ঝামেলা নেয় নাই, এত রিমোট জায়গায় যাবে, সেটা সেরকম কিছু হতে পারে। এই 12 ভূঁইয়ার গল্প শুনি না আমরা, যে এখানে তারা মোগলদেরও বশ্যতা স্বীকার করে না, তারা ঈদেরও বশ্যতা স্বীকার করে না, ব্রিটিশদেরও বশ্যতা স্বীকার করে না, এটা আমরা শুনি। নাও অলদো মুসলিম কান্ট্রিজ আর পলিটিক্যালি ফ্রি, এখন যদিও টেকনিক্যালি বলতে গেলে সবাই স্বাধীন, আমরা মুসলিম দেশগুলো স্বাধীনই বলবো, আমরা স্বাধীনই বলতে হবে। The effect of the post-colonial trauma has not faded from the minds of many Muslim inhabitants. মানে ওই ইসের পরে, মানে কলোনাইজ হওয়ার পরে যে ট্রমা ছিল, যে যে একটা শক ছিল, সেটা অনেকের মন থেকে এখনো যায় নাই, এটা বলতে চাচ্ছেন আর কি। Today, the moral decline of Muslims has reached such an extent that many think of listening to music as permissible. মোরাল ডিক্লাইন, এই কলোনিয়াইজ থাকার জন্য কি হয়েছে, তাদের জিনিসগুলো আমাদের ভিতরে ছড়াইছে, তাদের জিনিসগুলোকে আমরা স্ট্যাটাস হিসেবে নেই অনেক সময়, তাই না? তারা এসে কি করলো, তারা এসে পিয়ন চাপরাশির গায়ে আপনার পাগড়ি পরাই দিল, হোটেলের খানসামার গায়ে পাগড়ি পরাইলো, যেটা মুসলমানদের সিম্বল ছিল, শরীফ বা শরাফতের সিম্বল ছিল, অভিজাতের সিম্বল ছিল পাগড়ি পরাটা বা এইটা, সেটাকে কি করালো, পিয়ন চাপরাশিরে পরাই দিল। আপনি দেখবেন বড় বড় হোটেলে আগে, মানে ইন্ডিয়াতে এখনো আছে, মহারাজা এটা সেটা, সেখানে ওই বা কোটের চাপরাশি পাগড়ি পরে আছে, এরকম দেখবেন আর কি। এবং তাদের এইগুলাকে কি করলো, স্ট্যাটাস সিম্বল বানায় ফেললো, তাদের ব্যাপারগুলা স্ট্যাটাস সিম্বল, মানে ওইগুলা যারা ওই সমস্ত করবে, আচার আচরণ করবে, তারা সমাজের এলিট বা এই ধরনের একটা বোধ দিল, এবং সেই বোধটা মানুষ খাইলো। আচ্ছা, and they label extremist fundamentalists and mullahs. তারা কি লেবেল করলো, এক্সট্রিমিস্ট, চরমপন্থী, ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী এবং মুল্লা বলে ওদেরকে লেবেল করলো। কাদের? হু কনসিডার মিউজিক টু বি ফরবিডেন, যারা মিউজিককে নিষিদ্ধ মনে করে তাদেরকে চরমপন্থী, চরমপন্থী, ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী এবং মুল্লা। এবং আমাদের মানে আমাদের আমাদের দেশের গণ মাধ্যম যেগুলোকে আমরা বলি, সেই পেপার, টিভি অথবা চ্যানেল অথবা অনলাইন, অনলাইনে আছে না নিউজ পেপার, যেগুলো সবখানে কিন্তু এই সুরই আছে, এই সুরই আছে যে মিউজিক শুনে না মানে সে চরমপন্থী, ঘরে টিভি নাই মানে সে চরমপন্থী।
এটা তো একটা দিছিল, আমি ভুলে গেছি কোন সময়টার কথা আর কি, মানে এটাকে একটা দিছিল, মানে অ্যাডভার্টাইজই করতো রীতিমতো, যে ঘরে যদি টিভি না থাকে, ভাড়াটিয়া ভাড়া দিছেন, টিভি না থাকলে তাকে সন্দেহের চোখে দেখবেন আর কি। গান না শুনলে, প্রকারান্তরে তাই বলতেছে, গান না শুনলে সন্দেহের চোখে দেখবেন, সে হয়তো এক্সট্রিমিস্ট, সে হয়তো চরমপন্থী, সে হয়তো সন্ত্রাসী বা ইত্যাদি। They do not realize that they themselves maybe hold, sorry, they do not realize that they themselves may actually hold views that could be called extreme. কিন্তু তারা রিয়েলাইজ করে না যে তাদের যে ভিউটা, তাদের যে দৃষ্টিভঙ্গিটা, তাদের যে মনোভাবটা অথবা তাদের যে মত, সেটাকেই বরং চরমপন্থা বলা যেতে পারে, চরম মত বলা যেতে পারে। সিন্স মুসলিমস হু কনসিডার মিউজিক টু বি হারাম আর অ্যাকচুয়ালি অন দ্য মিডল পাথ। যারা মিউজিককে হারাম মনে করেন, সেসব মুসলিমরাই মধ্যপন্থার উপরে আছেন। অর্থাৎ তারা এন্টারটেনমেন্ট ব্যাপারটাকে টোটালি হারাম মনে করেন না, কিছু কিছু জিনিসের এন্টারটেনমেন্ট তারা পারমিসিবল মনে করেন। যেমন ধরেন, শরীরের শরীর চর্চা হয় মতো যে সমস্ত, শরীরের বেনিফিট হয় মতো যে সমস্ত খেলাধুলা আছে, সেগুলোকে তারা হালাল মনে করেন। অথবা নেচারের কাছে যাওয়া, ঝর্ণার শব্দ শোনা, পাহাড়ের দৃশ্য দেখা, এগুলোকে তারা হালাল মনে করেন। কিন্তু আবার আরেক আরেক এন্ডে থাকা মিউজিক বা নাচানাচি, নাচন কোদন যেটাকে আমরা বলি, সেটাকে তারা হারাম মনে করেন। তারাই মধ্যপন্থার উপর আছেন, তারা এক্সট্রিম না, তারা প্রান্তিক না, তারাই মধ্যপন্থার উপরে আছে। এরপরে ডক্টর মোহাম্মদ ইকবাল, যাকে আল্লামা ইকবাল বলে আমাদের দেশে মানুষজন, তাদের একটা উদ্ধৃতি দিচ্ছেন। ইনি যেহেতু পাকিস্তানি, পাকিস্তানিদের কাছে আবার উনি একদম একটা সেমি রিলিজিয়াস ফিগার আর কি আসলে। কিন্তু ওনার যে অনেক ভেজাল ছিল ওনার ভিতরে, এই ভেজালগুলো নিয়ে কেউ আলোচনা করে না আসলে। ওনার এতই ভেজাল ছিল যে ওনাকে আসলে কোনো ইসে রিকমেন্ড করা উচিত না। এই জন্য আমি ডিসক্লেমার হিসেবে আপনাদেরকে জানাইলাম যে ওনার ভিতরে অনেক ভেজাল ছিল, উনি মুসলিমদের জন্য কোনো প্যারাডাইম না, বা কোনো সেট স্ট্যান্ডার্ড না, বা কোনো অনুসরণীয় ব্যক্তিত্ব না। হোয়াট ওয়াজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট হ্যাজ স্লোলি বিকাম, ওনার ওনার ইটা আর কি, কোন একটা কবিতার লাইন এটা, হোয়াট ওয়াজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট হ্যাজ স্লোলি বিকাম অ্যাপ্রোপ্রিয়েট। যেটা অসঙ্গত ছিল, অশালীন ছিল, অসুন্দর ছিল, সেটার সাথে সেটা ধীরে ধীরে হয়ে গেছে, সেটা ধীরে ধীরে মানে স্বাভাবিক হয়ে গেছে, অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে, সঠিক হয়ে গেছে, সঙ্গত হয়ে গেছে। দ্য কনসিয়েন্স অফ নেশনস ইজ চেঞ্জ ইন স্লেভারি, মানে দাসত্বে দাসত্বে দাসত্বের বশবর্তী, অর্থাৎ কলোনাইজ ছিল যে, সেই কথা বলতেছেন। কনসিয়েন্স, বিবেক যেটা, বা সত্য মিথ্যার যেটা, বা বিবেকই বলি আমি, কনসিয়েন্স, সেটা বদলাই গেছে এনস্লেভ থাকতে থাকতে, বা দাসত্বে থাকতে থাকতে সেটা বদলাই গেছে। আমরা জানি অনেকটুকু এটা যে বললাম, যেটা যে এলিট হওয়ার একটাই, মানে তাদের মতো আচার আচরণ করলে, তাদের মতো এই যে পার্টি বা এই মিউজিক বা ডান্স বা বল বা এগুলো দেখা যেত না ঢাকা ক্লাবে, বা এইসব এসব আসলে সব এলিটিস্ট জায়গাগুলাতে সীমাবদ্ধ ছিল। ইভেন আমরা যখন বড় হচ্ছি তখনও দেখছি তাই ছিল। আমরা শুনতাম যে ঢাকা ক্লাবের ভিতরে এই হয়, হোটেল ইন্টারকন্টিনেন্টের ভিতরে এই হয়, কিন্তু আমরা সেগুলো কোনো পাবলিক কিসে দেখতাম না। এখন তো পাবলিক কিসেই দেখতে পাচ্ছি। যেটা বললাম যে রমনা পার্কে লাইন ধরে মানুষ ঢুকতেছে, শীতের সন্ধ্যায় মাগরিবের নামাজ কাজা হবে সেটা ভ্রুক্ষেপ না করে ঢুকতেছে। এগুলো তো এখনকার ডেভেলপমেন্ট। কিন্তু আমরা যখন বড় হচ্ছি তখনও আমরা জানতাম যে ঢাকা ক্লাব, এই ইন্টারকন্টিনেন্টাল, এগুলোতে এই সমস্ত মিউজিক বা ডান্সের ব্যবস্থা থাকে, এলিটরা যান সেখানে, এগুলো সর্বসাধারণের জন্য না, এইরকম একটা ছিল, চিন্তা ভাবনা ছিল তখনও। আহ আমাদের সময় শেষ হলো, আমরা একটা চিহ্ন দিয়ে রাখতেছি। সপ্তম চ্যাপ্টারে আছি আমরা ইনশাল্লাহ, এরপরে আর একটা চ্যাপ্টার আছে, বইটা শেষ হয়ে যাবে। আমরা আজকের আয়োজন এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।